আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি আমার নানা বাড়ির ভিডিওটা তুলে ধরছি। এই তো প্রথম গেট, আমার নানা বাড়ির দিকে যাচ্ছি। এখানে ঢুকতেই বাম পাশে আমার নানার একটা মাদ্রাসা এতিমখানা রয়েছে। তো একদম যেতে যেতে সব কিছুই আপনাদের সাথে এক পাট করে শুরু করব, কারণ নানা বাড়ির পুরো ভিডিওটা শেয়ার করলে অনেক লম্বা হবে, তাই আমি ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ, সোজা গিয়ে ভাতের বামেই এতিমখানা এবং মাদ্রাসা রয়েছে, এবং ডানে আমার নানার যে বড় শান বাঁধানো পুকুর ছিল সেই পুকুরটা রয়েছে। এখানে মসজিদ, এতিমখানার কল, উজুখানা, ওয়াশরুম রয়েছে, আর চারদিকে রয়েছে সুপারির বাগান আর সুপারির বাগান। এখানে বাচ্চারা সুন্দর পড়াশোনা করে, অনেক অনেক সুন্দর। আমি ভোরবেলা উঠে আমার নানা বাড়ি গিয়েছিলাম, একমাত্র আমার বাবার কবর সেখানে, এবং আমার নানা নানু, আমার আত্মীয় স্বজনরা ওই কবরে আছেন, তাই কবর জিয়ারত করার জন্য এসেছি। আর এই তো সেই নানা বাড়ির বড় দিঘিটা। এখানে ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। এখানে আমরা ছোটোবেলায় অনেক গোসল করেছি, সব মামাতো ভাই বোন সবাই মিলে। অনেক মজা ছিল এই বাড়িতে। এখন এই মজাটা হারিয়ে গিয়েছে, কেউ নাই একদম। এখানে দুইটা পাম গাছ রয়েছে, সুন্দর পাম গাছগুলো। তো পাম গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে পাম গাছগুলো শেয়ার করে চলে যাব আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করলাম। এখানে আমার প্রাণপ্রিয় বাবা এবং আমার আওলাদরা শুয়ে আছে। ডান পাশে নানার মসজিদটা, মসজিদের পাশেই আমার নানা নানু রয়েছে। আমার বাবা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের রয়েছে। এই তো সামনে যেটি দেখতেছেন, এটা হচ্ছে আমার নানার বৈঠকখানা। আর এই বৈঠকখানায় বসে নানা অনেক বৈঠক করতো। এলাকাবাসী নানার কাছে সাহায্য চাওয়ার জন্য আসতো। আর এখানে তো শান বাঁধানো যে ঘাটটা রয়েছে, এই ঘাটে বসে আমরা ছোট সময় অনেক দুষ্টুমি করেছি। আমাদের বাড়ির থেকে আমার নানা বাড়ি আসতে 10 মিনিট টাইম লাগে না, হেঁটে আসলে, আর অটোতে চড়ে আসলে 5 মিনিট লাগে। তো এই তো সেই স্মৃতিগুলা মনে পড়ে। এই নানার মসজিদটা এত সুন্দর করে এখনও রয়েছে, সেই মসজিদটা এখনও প্রাণপ্রিয় লাগতেছে। আর এই তো সামনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু।